আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। এই সফলতা ৩৬ দিনের নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল বলছেন মির্জা আব্বাস। এদিকে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলছেন মির্জা ফখরুল। জানাবো, নির্বাচনের আগে সংস্কার, বিচার ও প্রশাসনের নিরপেক্ষতা চায় এনসিপি। এবং সর্বশেষ জানাবো, জুলাই ঘোষণাপত্রে শাপলা গণহত্যার বিচারের প্রতিশ্রুতি নেই, হতাশ হেফাজতে ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এই সফলতা ৩৬ দিনের নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল বলছেন মির্জা আব্বাস। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা যে সফলতা উদযাপন করছি সেটি শুধু ৩৬ দিনের নয়, এটা ১৭ বছরের আন্দোলনের ফসল। তিনি বলেন, আমাদের দীর্ঘদিন ত্যাগ সংগ্রামের কথা ভোলা যাবে না। তিনি বলেন, ষড়যন্ত্র হচ্ছে, কেউ ১/১১ এর প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন, কেউ গতকালের ঘোষণাপত্রের বক্তব্যকে বিরোধিতা করছেন। দলের নেতাকর্মীদের পক্ষ থেকে ঘোষণাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়া হয়েছে। আমু এটাকে স্বাগত জানাই। তিনি বলেন, তবে শুধু একটি কথাই বলতে চাই, যেখানে ২৩ বছরের সংগ্রামের পর যে স্বাধীনতা অর্জনের কথা বলা হয়েছে সেখানে শহীদ জিয়াউর রহমানের নাম রাখা হয়নি। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলছেন মির্জা ফখরুল। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতেই দেশে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব, কারণ জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। তারাই নির্বাচনের প্রহরীর ভূমিকা পালন করবেন। জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের সময়সীমা ঘোষণাকে স্বাগত বিএনপির স্বাগত জানায় বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল। বলেন, এই ঘোষণার মাধ্যমে দেশের গণতান্ত্রিক অচলাবস্থা কাটিয়ে ওঠার পথ তৈরি হলো। বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনের মধ্যে দিয়েই বিএনপি গণতন্ত্রের পথে ফিরে যেতে চায়। তাই রাজনৈতিক সংকট কাটাতে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন দরকার। সংসদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার নিয়ে যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে তা পরবর্তী সংসদে বাস্তবায়ন হবে, এটাই সংবিধান সম্মত পথ। তিনি জানান, জুলাই সনদে স্বাক্ষর সহ রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচনমুখী পরিবেশ তৈরির আশায় রয়েছে বিএনপি। নির্বাচনের আগে সংস্কার, বিচার ও প্রশাসনের নিরপেক্ষতা চায় এনসিপি। জুলাই ঘোষণাপত্র পরিপূর্ণ হয়নি এবং অন্তর্বর্তী সরকার জুলাই শহীদদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি। একই সঙ্গে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনের আগে সংস্কার, বিচার ও প্রশাসনের নিরপেক্ষতার প্রতিশ্রুতি চেয়েছে দলটি। রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আক্তার হোসেন বলেন, জুলাই ঘোষণাপত্রে জুলাইয়ের শহীদদের জাতীয় বীর হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনকারী শহীদ পরিবার ও আহতদের আইনি সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। এই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলোর তরফে আবারও প্রতিশ্রুতি ব্যক্ত হয়েছে যে বাংলাদেশে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ফ্যাসিস্টমুক্ত রাষ্ট্র কাঠামো আমরা পাব। একই সঙ্গে এই ঘোষণাপত্র আরও পরিপূর্ণতার জন্য আমরা দীর্ঘ সময় ধরে সরকারের কাছে যে দাবিগুলো জানিয়ে এসেছিলাম তার কিছু বিষয় অনুপস্থিত রয়ে গেছে। জুলাই ঘোষণাপত্রে এই ভূখণ্ডের ১৯৪৭ সালের আন্দোলন উল্লেখ নেই। উল্লেখ করে তিনি বলেন, এই ঘোষণাপত্রে শহীদদের সংখ্যার ব্যাপারে প্রায় ১,০০০ শব্দটি ব্যবহার করা হয়েছে, অথচ জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে এর সংখ্যা প্রায় ১,৪০০ জন। গত এক বছরে সরকার শহীদদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে। পিলখানার হত্যাকাণ্ড, শাপলার গণহত্যা, বিচারিক হত্যাকাণ্ড, ২০১৮ সালের কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন,
আবরার ফাহাদের ভারতের আগ্রাসনী বিরোধী আন্দোলন, মোদি বিরোধী আন্দোলনের কথা এই ঘোষণাপত্রে উল্লেখ থাকলে ঘোষণাপত্র পরিপূর্ণ হতে পারত বলে মনে করে এনসিপি। আক্তার হোসেন বলেন, সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের কাছে মনে হয়েছে এই ঘোষণাপত্রের 25 ও 27 নম্বর পয়েন্ট, নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধান তফসিলে এই ঘোষণাপত্রের উল্লেখ করার কথা বলা হয়েছে। আমরা এনসিপি দীর্ঘ সময় ধরে বাংলাদেশে একটি নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছি। সেই লক্ষ্যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান পুনর্লিখনের দাবি আমরা সরকারের কাছে করে এসেছি। তিনি বলেন, ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিভিন্ন বিষয়বস্তুতে ঐকমত্য তৈরি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেখানে বাস্তবায়নের পথ কি হবে তা নিয়ে আলোচনা করা হয়নি। যখন এই ঘোষণাপত্রকে পরবর্তী সংস্কারকৃত সংবিধানের ওপর ছেড়ে দেওয়া হয়, তখন আমাদের যে নতুন সংবিধান দাবি তাকে পাশ কাটিয়ে যাওয়া হয়। তিনি পুনরায় দাবি জানান, বাংলাদেশে যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে তাদের অভিপ্রায়কে ধারণ করতে যেন নতুন সংবিধান তৈরি করা হয় এবং সেখানে জুলাই ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করা হয়। এনসিপি সদস্য সচিব বলেন, জুলাই সনদে যে সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সব সংস্কার অন্তর্বর্তী সরকারের সময়কাল থেকেই বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদকে কার্যকর করে তার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তিনি বলেন, গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের সময়ের কথা উল্লেখ করেছেন। আমাদের তাতে আপত্তির কোনো জায়গা নেই, কিন্তু নির্বাচন আয়োজনের পূর্বে সরকারের অবশ্যই পালনীয় কিছু কর্তব্যের জায়গা রয়েছে। গণহত্যাকারীদের বিচার ও রাষ্ট্রীয় কাঠামোর গুণগত পরিবর্তনের জন্য সংস্কার নিয়ে এই সরকার যাত্রা শুরু হয়েছে। তাই নির্বাচনের আগে সংস্কারকে দৃশ্যমান করা ও সংস্কার বাস্তবায়ন করা এ সরকারের অবশ্যই কর্তব্য। একই সঙ্গে নির্বাচনের আগেই মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা ও লেভেল পেন্ডিং ফিল্ড নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন আক্তার। তিনি সরকারের কাছে প্রতিশ্রুতি চান যে নির্বাচনের আগে সংস্কার ও বিচার দৃশ্যমান করা হবে, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা হবে, নির্বাচনের জন্য লেভেল পেন্ডিং ফিল্ড নিশ্চিত করা হবে। জুলাই ঘোষণাপত্রে শাপলা গণহত্যার বিচারের প্রতিশ্রুতি নেই, হতাশ হেফাজতে ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আনুষ্ঠানিক প্রথিত জুলাই ঘোষণাপত্রে 2013 সালের 5ই মে মতিঝিল শাপলা চত্বরে নৃশংস গণহত্যার বিচারের কোনো প্রতিশ্রুতি উল্লেখ নেই। এই কারণে হতাশা প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। এতে তারা বলেছে, শাপলা চত্বরের গণপ্রতিরোধের চেতনা, জুলাই গণঅভ্যুত্থানের আলেম ওলামা, মাদ্রাসা শিক্ষার্থী ও তৌহিদি জনতা দলে দলে ঝাঁপিয়ে পড়েছিল, অকাতরে রক্ত দিয়েছে, জান দিয়েছে। অথচ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথিত জুলাই ঘোষণাপত্রে শাপলা গণহত্যা বিচারের প্রতিশ্রুতি তো দূরের কথা, কোনো উল্লেখই নেই। ঘোষণাপত্র পাঠকালে হেফাজতের নেতৃবৃন্দ উপস্থিত থাকা সত্ত্বেও এমনটি হয়েছে। ফলে এটি যে সচেতনভাবে করা হয়েছে তাতে সন্দেহ নেই। তারা আরো বলেন, 2013 সালে হেফাজতে ইসলামের নেতৃত্বে দেশের ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতা শাহবাগী আওয়ামী লীগ, ফ্যাসিস্ট ও হিন্দুস্তানি আধিপত্যবাদের বিরুদ্ধে গণজাগরণ অভূতপূর্ব নজির গড়ে তুলেছিল। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।